নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। অবসাদে জর্জরিত জীবন জ্যোতিষ জানাচ্ছে মুক্তির উপায়। আজকের দিনে অনেকেই অবসাদগ্রস্ত হয়ে পড়েন, এমনকি অনেক বিখ্যাত ব্যক্তিত্ব স্বীকার করেছেন যে বিভিন্ন সময় তারা অবসাদগ্রস্ত হয়েছিলেন। জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থানও জাতককে অবসাদগ্রস্ত করে তোলার জন্য দায়ী। আজ জেনে নিন অবসাদ কাটানোর কিছু জ্যোতিষ টোটকা। অবসাদ ব্যক্তিত্বকে দুর্বল করে, ব্যক্তিকে দুর্বল করে তোলে, পাশাপাশি তাদের চিন্তা ভাবনার শক্তিও কমিয়ে দেয়। দৈনন্দিন জীবনের দৌড়ঝাঁপ ব্যক্তির উপর চাপ সৃষ্টি করে রেখেছে। পরিশ্রম সত্ত্বেও সাফল্য অর্জন করতে না পারলে ব্যক্তি ধীরে ধীরে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে, যা তাদের মানসিক দিক দিয়ে দুর্বল করছে। তবে শুধু দৈনন্দিন জীবনের নানান ঘটনাবলী নয়, বরং গ্রহ নক্ষত্র ব্যক্তির অবসাদগ্রস্ত হয়ে পড়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জ্যোতিষ অনুযায়ী অবসাদের কারণ কি? চন্দ্র ও বুধ অবসাদের গুরুত্বপূর্ণ কারণ। জ্যোতিষ অনুযায়ী চন্দ্র মনের এবং বুধ বুদ্ধির কারক। আবার ব্যক্তির হাতে উপস্থিত চন্দ্র পর্বত মনের প্রতীক। জাতকের জন্মছকে লগ্নেশ অশুভ স্থানে বা নিচস্থ রাশিতে থাকলে ব্যক্তি অবসাদের শিকার হয়। আবার চন্দ্র সূর্যের নিকটবর্তী কক্ষে থাকলেও অবসাদের শিকার হতে পারে জাতক। কোনো ব্যক্তির মস্তিষ্কে দ্বীপ বা কাটা চিহ্ন থাকলেও ব্যক্তি অবসাদগ্রস্ত হতে পারে। আবার কোনো জাতকের কোষ্ঠী লগ্নে চন্দ্রের উপর রাহু বা শনির প্রভাব থাকলে জাতক অবসাদে কবলে পড়তে পারে। কোষ্ঠীতে শনি ও চন্দ্রের জুড়ি থাকলে অথবা চন্দ্র পাপ গ্রহের কক্ষে বিরাজ করলে অবসাদের শিকার হতে পারেন। কোনো জাতক কোষ্ঠীতে চন্দ্র দুর্বল হলে ব্যক্তি অবসাদগ্রস্ত তো হবেই, এটা তো হবেই, কিন্তু কোষ্ঠীর চতুর্থ স্থান দুর্বল হলে ব্যক্তি অবসাদের শিকার হতে পারে। এই স্থান দুর্বল হলে এবং সেখানে চন্দ্রের শত্রু গ্রহ উপস্থিত থাকলে বা চন্দ্রের সঙ্গে দুই বা তার বেশি পাপী গ্রহের জুটি হলে অথবা চন্দ্র ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ স্থানে শুক্র রাশিতে থাকলে ব্যক্তি অবসাদগ্রস্ত হবে শত্রু রাশিতে। উপায় আমি আজকে বলবো, শুনে নিন আপনারা। অবসাদ থেকে মুক্তি পেতে চন্দ্রকে মজবুত করতে হবে। এর জন্য প্রতিদিন রূপোর গ্লাসে জল পান করুন। উল্লেখ, জল ও রূপো উভয়ের উপরে চন্দ্রের আধিপত্য রয়েছে, তাই রূপোর গ্লাসে জল পান করলে চন্দ্র মজবুত হয় এবং ব্যক্তি অবসাদ থেকে মুক্তি পেতে পারে। চন্দ্রের কুপ্রভাব খর্ব করার জন্য মুক্ত ধারণ করার পরামর্শ দেয় জ্যোতিষশাস্ত্র। মুক্ত চন্দ্রের রত্ন, তবে কোনো ভালো জ্যোতিষের পরামর্শ অনুযায়ী মুক্ত নির্বাচন ও তা ধারণ করবেন। কারণ অনেকেই আছেন জ্যোতিষ পরামর্শ না নিয়ে করে ফেলেন, এটা ভুল। শিব নিজের মস্তকে চন্দ্র ধারণ করেছেন, তাই প্রতিদিন শিবকে জল অর্পণ করুন। অত্যাধিক অবসাদ থাকলে কোনো না কোনো রূপোর অলংকার অবশ্যই ধারণ করবেন। মনে মনে শিবের মন্ত্র ওম নমঃ শিবায় জপ করবেন, অবসাদ মুক্তি ঘটতে পারে। এই নিয়মগুলি পালন করে চলুন, জীবনে অবসাদ থেকে অনেকটা মুক্তি পাবেন। আর অবসাদ মানুষের জীবনে অনেক কিছু ঘাটতি নিয়ে আসে, জীবনে মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়, কুটনিমি বুদ্ধি নিয়ে আসে, ডিপ্রেশনের মধ্যে চলে যায়, মানুষ অনেক সময় অবসাদে সুইসাইডও করে ফেলে। তাই এই নিয়মগুলি মেনে চলুন, দারুণ ফল পাবেন। নমস্কার।